উফ বাবা, এর যে এত টেস্ট! আগে জানলে প্রত্যেকবার এইভাবেই বানাতাম। তো এই বড়াটা দেখে তো এরকম মনে হচ্ছে, কিন্তু এটা যে মুখে দিলে এর যে কী স্বাদ, না বানালে জানবে কেমন? পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তা না হলে জানবে কেমন করে কেমনভাবে বানাচ্ছি আমি এই বড়াটা। এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি বড়াটা বানাবো। সকালের দিকে আমি এই বড়াটা বানানোর জন্য ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেটা বড়াটার মধ্যে আমি একসাথে বেটে নেব। আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। তো তোমরা চাইলে কিন্তু একটু ঝালটা একটু বেশি দিতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আমার বাবাটা ঝাল খেতে পারে না, আর ওই বড়াটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি খুব বেশি ঝাল দিইনি। ডাল, চিংড়ি মাছ, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে ওই একটু দানা দানাভাবে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু চিনি আর 1 চামচ মতন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটার জন্য কিন্তু এই বড়াটা খেতে বেশ ভালো লাগবে। আর এবার সমস্ত কিছুকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। এই বড়া কিন্তু ডালটা বা ডাল কিংবা বেসনে যাই হোক না, বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হয়, তা না হলে খেতে একদম ভালো লাগে না, ওই কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় না? তাই এই ডালটাকে কিন্তু বেশ ভালো করে বেশ ফ্লাফি টাইপের একটু করে নিতে হবে ফেটিয়ে। এই যে আমার কিন্তু হয়ে গেছে ডালটা ফেটানো। এরপর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে কিন্তু মিডিয়ামে করে নিয়েছি। তারপর বড়াগুলো দিচ্ছি, তা না হলে ডালের উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা বড়াকে বেশ ভালোভাবে ভেজে নেব। একটা একটা করে ডালের বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই বড়াটা চায়ের সাথে, সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা ডাল ভাতে যে কোনো কিছুর সাথে পরিবেশন করলে সবাই নিয়ে কিন্তু টানাটানি করবে। আগের থেকেই বলে দিচ্ছি, পরিমাণটা কিন্তু একটু বেশি বানিও, সবশেষে তোমার জন্য থাকবে কি না জানি না। তো পরিমাণটা একটু বেশি বানালে তখন তোমার ভাগে কিন্তু অবশ্যই থাকবে। এই বড়াটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে। তো একবার কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর ডালের বড়া তো এমনিতেই খেতে বেশ ভালোই লাগে, তার মধ্যে আবার চিংড়ি মাছ। ডালের বড়ার একটা পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা পাল্টে দিলাম। এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তেল ঝরিয়ে তুলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, এই চিংড়ি মাছ আর ডালের বড়াটা। তাহলে আজ আসি, ধন্যবাদ।